হ্যালো বন্ধুরা, আজকে আমি করব পাঁচমিশালি সবজি তরকারি। তার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলোকে এবার আমি কুচি কুচি করে কেটে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজের কেটে নেবে। তারপরে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনে কুচি। তারপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সরষের তেল। তারপরে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তারপরে আমি এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এতে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এইগুলোকেও আমি একটু খুব ভালোভাবে ভেজে নেব। তারপর আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে জল, যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি মশলাতে দিয়ে দেব এক এক করে কেটে রাখা সবজিগুলো। আমি এখানে সব সবজিগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে সবজিগুলো একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকমের জল ইউজ করব না। সবজিটাকে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখনও কিন্তু আমি এতে কোনো জল দিইনি, কারণ সবজি থেকে যে জলটা বের হবে তাতেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আর তোমাদের যদি জল দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে তোমরা জল দিতেও পারো। সবজিটা কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখার পর আবার আমি ঢাকাটা তুলে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা সবজির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো এগুলোকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব সবজির সঙ্গে। তারপর আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব সবজিটাকে। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখেছি। সবজিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে দেখো আমাদের সবজিটা কিন্তু এবার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে আমাদের সবজিটা একেবারে রেডি হয়ে গেছে। তো সবজিটা এবার তোমাদের আমি তুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখো সবজিটা কত দেখতে ভালো লাগছে। আর এটা কিন্তু তোমরা রুটির সঙ্গে খেতে পারো এবং গরম ভাতের সঙ্গেও খেতে পারো। এটা কিন্তু খেতে একেবারে দারুণ টেস্টি হয়। তো তোমরাও চাইলে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।